বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। অনেকদিন পরে এলাম। এতদিন বিশাল কাজের চাপে ছিলাম। অ্যাকচুয়ালি মেনটেনেন্স জবে এই সময়টা যে মানে গরমের সময়টা খুব কাজের চাপে থাকে। কাজের চাপ ছাড়াও মানে মেঘালয়ার কারেন্ট সিচুয়েশানের সাথে তোমরা যারা জড়িত তোমরা জানো যে এখানে আরও অনেক রকম ফ্যাক্টর থাকে। তো ওইসব ফ্যাক্টরগুলোর জন্য খুব ব্যস্ত ছিলাম। বিভিন্ন ডিসি অফিসে মিটিং থাকছে, চিফ ইঞ্জিনিয়ার লেভেলের মিটিং থাকছে। ভিডিওতে অনেক কিছুই হয়তো আমি বলতে পারছি না, সময়ের সাথে সাথে বলবো। কিছু জিনিস হয়তো বলাও যাবে না, কিন্তু মেঘালয়তে কাজ করা খুব চাপ। নেচার তো আছে, ঠিক আছে, যাই হোক, বিভিন্ন রকম কাজের চাপের মাঝে এতদিন থাকাতে ব্লগ বানাতে পারিনি। আজকে আবার ব্লগ বানাচ্ছি, চেষ্টা করব যেটাকে কন্টিনিউ করার জন্য। তো আজকে অ্যাকচুয়ালি নাগা স্টাইল চিকেন কারি বানাচ্ছি। বলতে পারো যে এটা কুড়েদের রান্নার সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমি বানিয়েছিলাম নাগা স্টাইল ফিশ কারি, আজকে হচ্ছে নাগা স্টাইল চিকেন কারি। চিকেন মানে রিপ্লেস করছে ফিশকে। মানে ফিশ কারিতে যেভাবে যে প্রসিডিওরে আমি বানিয়েছিলাম সেম প্রসিডিওর। চলো তোমাদের দেখাই। ওদিকে রান্না হচ্ছে, এই যে চলো দেখো, সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, জাস্ট বয়েল করছি। ব্যাপারটা খুবই হালকা চালে লাগতে পারে, মানে খুবই জাস্ট নোংরা লাগতে পারে, বা কী ওয়ার্ড দেবো এটাকে আমি ঠিক বুঝতে পারছি না। মানে মনে হতে পারে যে ছেলে খেলা হচ্ছে কাইন্ড অফ, কিন্তু না, এত টেস্টি বলে বোঝানো যাবে না। তোমরা যারা সো কল্ড ট্র্যাডিশনাল যে রান্না, বা ট্র্যাডিশনাল বলা ভুল, দিস ইজ অলসো ট্র্যাডিশনাল নাগা স্টাইল, বাট তোমরা যারা বেঙ্গলে বা অন্যান্য স্টেটের যে রান্না খেয়ে অভ্যস্ত, মশলা, হলুদ, প্রত্যেকটা রান্নাতে যেমন হলুদ দেওয়া হয়, লঙ্কা গুঁড়ো দেওয়া হয়, তেল দেওয়া হয়, বিভিন্ন রকমের ড্রাই মশলা দেওয়া হয়, ওটা দিয়ে যেভাবে রান্না হয় সেটা একটা স্টাইল। সেটাকে আমি ছোট করব না, তার মানে কি নাগা স্টাইলকেও ছোট করব? নাগা স্টাইলকেও ছোট করব না। এটা একটা এদিককার ট্র্যাডিশনাল। মানে আমরা তোমার এই যে দেখতে পাচ্ছ টমেটো, আদা, রসুন, চিকেন, এইগুলোকে একসাথে বয়েল করলে যে ফ্লেভারটা আসে, সেই ফ্লেভারটাকে প্রিজার্ভ করতে পারলে সেটা দিয়ে দারুণ টেস্ট হয়। এখানে না দরকার কোনো মশলা, না দরকার তেল। আমি গ্যারান্টি দিতে পারি যে এটাকে তোমরা করে দেখো, খুব টেস্টি হবে, আর হেলদি তো বলাই বাহুল্য। তো তোমরা এনজয় করো, দেখো কী সুন্দর লাগছে। এটা যখন আমি এই টমেটো আর সব কিছু তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করে মেশাবো, দারুণ টেস্ট হবে। বন্ধুরা, আর একটা কথা আমি মনের কথা বলতে চাইছি। আমি এই কদিন যে এত কাজের চাপ, তোমার সকালে কাজ করছি, মেনলি ল্যাপটপ ওরিয়েন্টেড কাজই হচ্ছে, সাইটেও যাওয়া হচ্ছে। তো আমার ব্যক্তিগত ক্রিয়েটিভ যে সেটাকে এক্সপ্লোর করতে খুবই প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি সবসময় কাজ করার জন্য মানুষ তৈরি হয়নি, তার একটা ক্রিয়েটিভ জগৎ থাকা দরকার। কিন্তু এই পয়সা যথেষ্ট পেলেই লাইফ স্যাটিসফাইড হয় না। অ্যাকচুয়ালি এটাই আমি অনুভব করছি। লাইফ স্যাটিসফাইড হতে গেলে তারকে ক্রিয়েটিভ জগতের সাথে জড়িয়ে থাকতে হবে। তার যেটা ইচ্ছা, সে ধরো ভিডিওগ্রাফি করতে চায়, তার অনেক রকমের আমার নিজের ক্ষেত্রে যেমন আমার থিওরিটিক্যাল ফিজিক্সের উপর পড়াশোনা করা, উপর নিচে ভাবা, মানে আকাশ কুসুম ভাবা, মানে আমি ইউনিভার্স লেভেলের ভাবনা চিন্তাতে নিজেকে ডুবিয়ে রাখতে খুব ভালোবাসি। এটা আমি তোমাদের অন ক্যামেরা শেয়ার করছি আজকে। যেন বলতে পারো আমি তো কোনো নেশা করি না, কোনো সিঙ্গেল কিছু করি না, কিন্তু এটাই একটা নেশা। জাস্ট
যেমন আমি শুনেছি যে যারা গ্যাঁজা খায় বা যারা মানে কি তারা গাঁজাখুরি বলে না, গাঁজাখুরি ভাবনা চিন্তা করে, আমারও এরকম ইচ্ছা করে একটা ফাঁকা রুমে বসে খাতা পেন নিয়ে আকাশ কুসুম ভাবা এবং সেটাকে লেখা। তো তার মাধ্যমে আমি মনে করি আমার ক্রিয়েটিভ জগতের এক্সপ্লোর হতে পারে। তো সেটা আমি মিস করছি। এখানে পয়সা অনেক আসছে। আর এই প্রসঙ্গে আমি তোমাদেরকে সবাইকে বলবো যে লাইফে কিছু করতে গেলে 20, 22, 23 সালেই করতে হবে। তারপরে যে লাইফটা মানে এক ধরনের যে তোমরা যদি তোমার নিজস্ব ট্র্যাকে থাকো তাহলে ঠিক আছে, আদারওয়াইজ তোমাদেরকে এই মানে কি এই 9 to 5 যাতা কলে পিছেই তোমাদেরকে চলতে হবে। মানে এতে করে কোনো ক্রিয়েটিভ কিছু পাই না। মানে ধরো আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লেভেলের কাজ করছি এখানে, কিন্তু সেগুলো রিপিটেটিভ জব, এতে কোনো মজা নেই। তার সাথে পাবলিক ডিলিং এইসব হাবি জাবি সারাদিন এসব করে একদম ড্রেন্ড, এনার্জি থাকে না, ড্রেন্ড হয়ে যায়। তো তোমরাও বিভিন্ন রকমভাবে এইসব করছো কাজ, বিভিন্ন কাজ করছো। অ্যাজ মানুষ হিসাবে একটা বেসিক ফান্ডামেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে গেলে আমাদের প্রত্যেকেরই কিছু ক্রিয়েটিভ করতে ইচ্ছা করে। হয়তো আমরা নিজেদেরকে আপন ভোলা হয়ে কাজ করি, বলি যে হ্যাঁ আমি কোম্পানিতে উন্নতি করছি। কি উন্নতি করছি? পয়সাই তো বাড়ছে, আর কি হচ্ছে? মনের শান্তি। মানুষ এখনও আগেও সবসময় মুক্তির পথে চলতে চায়। মুক্তিটা কি? মুক্তিটা হচ্ছে তাকে কেউ কিছু বলবে না, সে তার মতন করে তার যেটা ইচ্ছা ভালো লাগে সেটা নিয়ে সে এগোবে। হয় সে গান গাইবে, নয় সে বাজনা বাজাবে, নয় সে কিছু কবিতা লিখবে, নয় সে ঘর বানাবে, নয় সে কোনো কিছু বানাবে, কিছু করবে। তার যদি ইচ্ছা করে রকেট বানাতে, তার যদি মানে সায়েন্সের টেকনোলজি যে কোনো দিকে সে করতে পারে, লিটারেচারের কোনো দিকে সে কিছু এদের হতে পারে। মানে মানুষ হিসেবে জন্ম হওয়ার পরে যদি কোনো ক্রিয়েটিভ কিছুতে আমরা না সময় দিই তাহলে লাইফটাই ব্যর্থ। আর এই ব্যর্থতা জ্বালানি আজকে এই ভিডিওটা করছি। নাগা স্টাইল চিকেন কারি তো রইলো পাশে, আজকে আমার এইসবই তোমাদের জন্য বলতে ইচ্ছা করছে। আর ফিউচারের আমার সন্তান বড় হবে যখন, তার জন্য এইটা আমি রেকর্ড করছি। মানে এটাই বলছি যে প্রিন্স বড় 20-22 বছর বয়স পর্যন্তই মধ্যেই তোমাকে কিছু করতে হবে। এটা হ্যাঁ আমিও করব, তখন পারিনি, তখন হয়তো পেরে উঠছি বলেই আমার মনে হয়েছে। হয়তো আমার ক্ষেত্রে আমার তো কী হয়েছে যে হ্যাঁ অলমোস্ট আই হ্যাভ ডান, চলো থোড়া রেস্ট লিয়া যায়, হয়ে যায়গা, এরকম ভেবেছি। এই ভাবনাটাই যেন প্রবলেম। হ্যাঁ আমি এখনও করব, তুমি বড় হতে হতে হয়তো দেখতে পারো কিছু ভালো কিছু করতে পারি। খেলা এখনই শেষ হয়নি। আমি অতীত থেকে তোমাকে এটাই বলছি যে কিছু ক্রিয়েটিভ করতে হবে। এই যে দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটো, আদা, রসুন, লঙ্কা যেগুলো ছিল, তার সাথে একটু জল এর মধ্যে দেবো, দিয়ে এদিকে চিকেনের সাথে এটা মেশাবো। এটা মিশিয়ে দিই। দেখো মিশিয়ে দিলেই কালারটা অনেকটা চেঞ্জ হবে। একদম কোনো তেল আমি এর মধ্যে দিইনি, আর তেল দেবও না, জাস্ট এর মধ্যে হচ্ছি। আর জলটা দিয়ে দিলাম। জল দেখো মিক্সিতে পেস্ট করার পর কেমন লাগছে। আর টেস্টটা তোমাদের বলতে পারি যে মোমোর স্যুপ তোমরা যেমন খাও ঠিক অনেকটা ওরকমই টেস্ট লাগে, তার চেয়েও বেশি ভালো লাগে। তার সাথে চিকেন আছে, কাইন্ড অফ চিকেন স্যুপ বলতে পারো, বা চিকেন এটা আরও একটু শুকিয়ে যাবে, স্যুপ গ্রেভি যাই বলো, মানে দারুণ একটা টেস্ট হয়। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে নাগা স্টাইল চিকেন কারি। তোমাদের অলরেডি ফিশ কারি করে দেখিয়েছি, আর তোমাদেরকে বলবো তোমরাও একবার ট্রাই করে দেখো, ভালোই লাগবে।
ভালোই লাগবে, মানে যথেষ্ট ভালো লাগবে। আশা রইল যে তোমরাও চেষ্টা করবে এবং তোমরা বাড়িতে করে জানাবে কেমন তোমরা খেয়েছো। বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে, দেখো। কে বলবে এখানে কোনো তেল নেই, কোনো হলুদ নেই, তোমাদের কোনো সাইকোলজিক্যাল প্রবলেমও হবে না যে কাঁচা কাঁচা মানে সেদ্ধ সেদ্ধ খাচ্ছ। অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালি দেখতে গেলে তোমাকে রান্না করতে গেলে তো চিকেনটাকে সেদ্ধ করতেই হবে। আর আমাদের যে বেঙ্গলের বা অন্যান্য জায়গার নর্মাল রান্না, তাতে করে হলুদ আর অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে চিকেনটাকে সেভাবে দেখা যায় না। ডিফারেন্সটা এখানেই। বাকি তো বেসিক্যালি দুই ক্ষেত্রেই আর কি চিকেনটাকে বয়েল হতে হবে। এখানে আমরা কোনো অয়েল ইউজ করছি না, কিন্তু যে মেন ইনগ্রিডিয়েন্টস চিকেন রান্না করার, যেমন হচ্ছে রসুন, আদা, লঙ্কা আর টমেটো, এটাকে আমি ভালোভাবে এখানে ইউজ করেছি। এবং এর ফ্লেভারটা আর চিকেনের সাথে যে ফ্লেভারটা, নুন জলের সাথে মেশলে যে ফ্লেভারটা হয়, তাতেই টেস্ট। ক্যামেরা তো আর ফ্লেভার উঠছে না, কিন্তু আমি ফিল করতে পারছি রান্না করতে করতে দারুণ ফ্লেভার। তো আশা করব তোমরাও চেষ্টা করবে। তো এই হচ্ছে আজকের নাগা স্টাইল চিকেন কারি। দেখো কি সুন্দর লাগছে ফুটছে বলে। বন্ধুরা ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন অনেক রাত হয়ে গেছে, 10টার বেশি বেজে গেছে। সারাদিন এভাবেই কাটলো, একটু বই পড়লাম, রান্না করলাম, তারপর ভিডিও কলে বাড়িতে কথা বললাম, প্রিন্সবাবুর সাথে কথা বললাম। এইভাবেই দিনটা কাটলো। তো কালকে আবার নতুন করে জীবন সংগ্রাম। লাস্ট 1 মাস তো রবিবারও টাইম পাইনি, রবিবারও ব্যস্ত ছিলাম। আজ একটু ফ্রি থাকায় ব্লগ করেছি। এইভাবেই এবার থেকে চেষ্টা করব যে রেগুলার আসার। ইনকেস যদি দেখো যে প্ল্যাটফর্মে আসছি না, তো ভেবো না যে প্ল্যাটফর্ম ছেড়ে দিলাম। চেষ্টা করব যে ফ্রিকোয়েন্টলি আসার। ইনকেস যদি লেট হয়ে যায়, কারণ সহ আবার উপস্থিত হব। তো বন্ধুরা শুভরাত্রি, টাটা। নেক্সট চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি ফেরার জন্য। 1 সেকেন্ড, টাটা।